শুক্রবারই দিন বা রাত যে মুসলমান মারা যাইবা হইতে পারেন গুনাগার হইতে দিন গুনাগার হইলেও শুক্রবারই দিন বা শুক্রবারই রাত যদি কোনো মুসলমান মারা যায় তে জালালউদ্দিন সুয়ুতি সাহেব তান কিতাব লেখরা ই মুসলমানের কবর নাকির মনকের ফিরিস্তা আইতা নাই ই কবর আযাব হইতো না হোক সুবহানাল্লাহ কথাটা বুঝছেন নি আমি এক গুরুর নাম কইলাম শহীদ আমার কথা উন্নতি হইতে পারবা পয়লা গুরু শহীদ 2 নম্বর গুরু শুক্রবারই দিন বা রাত যার মৌত হইব প্রশ্ন হইল শুক্রবারই দিন বা রাত মরলে সওয়াল জবাব হইতো নাই কবর আযাব হইতো নাই তার কারণ কিতাব বার করলে ভাইবা তার কারণ হইল আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইছিলা যে কলিমুল্লাহ তার লকব কলিমুল্লাহ নাইনি তোমার উম্মত রে আমি সাপ্তাহিক ঈদের দিন হিসাবে শুক্রবার দিলাম তাই তার উম্মত রে জানাইলা ইহুদি তার উম্মত নাইনি তার উম্মতে কইল শুক্রবারে আমরা রইতো নাই বলে কিবার রইতো বলে আমরা শনিবার মানছে নি মাতলা না হয় মুসা আলাইহিস সালামের উম্মতে আল্লাহর দেওয়া শুক্রবার দিন রে তারা মানছে না তো তারা হইল শনিবার আল্লাহ হইতে যাও তারা শনিবার তা হোক ও তারা সাপ্তাহিক ছুটির দিন হইল মাতুন্যা থেকে ঈসা আলাইহিস সালামের জবানা আইল পাট্টি করি মাতি আর লম্বা করি মাতবার আমারও এই সলাহিয়ত নাই ঈসা নবীরে রূহুল্লাহ নাইনি যত নবী আছেন রাসূলুল্লাহ একমাত্র আমরা নবী মুহাম্মদুর ওন কইতে পারেন বলে আর রাসূলুল্লাহ নাইনি বলে না আর যত আছেন তান্তানোর পরে দিয়ে যেমন আদম সফিউল্লাহ নূহ নবিউল্লাহ ইব্রাহিম মুসা ঈসা ওলা ওটা কয়টা হইল আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হুকা সুবহানাল্লাহ আচ্ছা যাও এখন শুক্রবার আমরা নবীর জবানা নবী আইলা আমরা নবী খাতামুন নবীন নেন মানা শেষ নবী নার বাদে আইবা আরো দিন বড় মুসলমানে হর বলে আমরা নবী শেষ নবী হইবা কিলা ঈসা নবী তান বাদে আইবা তারে কিতা উত্তর দিবা বলে ঈসা নবী বাদে আইবা কিন্তু নবী হিসাবে তো এইটা নাই আইবানি কিতা হিসাবে আপনি মনে করুকা জকিগঞ্জ গেছেন আইছেন একবারে অথবা আপনার চাকরি আছিল জকিগঞ্জ একবারে আইছেন কিন্তু আপনার জরুরি এমন একটা জিনিস ফেলাই আইছেন যে আপনি না গেলে গানটা আতেন না ওটা আনাত গেলা করিয়া আপনি কিতা আবার নই ফুটবল লোক বই গেল নি অফিসার কথাটা বুঝাইতে পারছি নি একটা উদাহরণ দিলাম আমরা নবীর সময় আল্লাহ তান যেহেতু হবিবুল্লাহ রসুল্লাহ এলাকি তান্ডে হইলা যে আপনার উম্মত লোকে বুঝাপড়া করিয়া দেখা সাপ্তাহিক ছুটি সাপ্তাহিক ঈদের দিন হিসাবে কোন বার দিলে সপ্তাহ দিন বার কয়টা 7টা এর মাঝে একটারে তারা চয়েস করি আপনার টাইম কৌকা আমরা নবী হইলে আল্লাহ আমি আমার উম্মতরে জিগাইতাম নাই বলে এখানে বলে আল্লাহ তুমি দিবা আমার উম্মতে সাদরে আদরে শ্রদ্ধার সাথে তাজিমর সাথে গ্রহণ করিয়া নিব দেখছেন নি জেলা নবী বড় কথাটাও আল্লাহ কইলাতে তো আমার দুঃখ তুলি দিলাই আমি কলিমুল্লাহরে দিছিলাম তার নবী উম্মতে মানছে না রুহুল্লাহরে দিছিলাম তার উম্মতে মানছে না তে এখন যখন কইরা আমি দিলে মানবো তে যাও আমি শুক্রবার দিলাম জোরে হোক সুবহানাল্লাহ আওয়াজ দিলে আরো মানছে বারা আসনেরা আইয়া বইবা আমরা বসলাম নি শুক্রবার ইয়াউমুল জুমআত ঈদুল লিল মুসলিমিন জুম্মার দিন মুসলমানের ঈদের দিন এখন যখন শুক্রবার আল্লাহ দিলা আর আমরা বসিলিলাম
আল্লাহ নবীরে হইল আমার নবী হাবিব, আমার দেওয়া দিনটারে যখন তোমার উম্মতে গ্রহণ করলো সাদরে আদরে শ্রদ্ধার সাথে, তে ই গ্রহণ করার কারণে আমিও তারারে কিছু ফেসিলিটি দিলাম। মাত বুঝুন নানি? আমারে যখন তারা আদর করিয়া করছে, তাজিম করিয়া মানছে, তে আমি তারারে এই দিনও যদি তারা কেউ মরে দিনও বা রায়, তে যত বড় গুণাগার হোক ইগুর খবর আমি নেকির মনকির ফিরিস্তা পাঠাইতাম নাই। ইগুর গুনার কারণে তার খবর আমি আজাব দিতাম নাই। এখন যদি কেউ জিজ্ঞাসা বলে শুক্রবারে মরলে খবর আজাব হইতো না, এখানে উত্তর দিতাম পারমনি আমরা? মাতলা না হলে পারমনি? ও কথাটা মনে রাখলে হইব, বুঝছেন কথা? ও গেল কয় গুরু? 2 গুরু। 1 নম্বর শহীদ, 2 নম্বর শুক্রবারই দিন। মাতলা না জিও কিতা শুক্রবারই দিন কিতা? শুক্রবারই দিন কেউ মারা গেলে ইয়াউমুল জুমা, শুক্রবারই দিন কেউ ও দিনের রাইতে দিন দরকার, রাইতটাকে আগে দিনটাকে করে। আজ্যে রাজ্যার ই রাইতকুর দিনের নাম কিতা? শনিবার যারা হইছেন তারা আমার কথাও বুঝছেন না, আর কথা হইছেও না। রাইত আগে থাকে ওয়াজআলনা লাইলা লিবাসান ওয়াজআলনা নাহারা মাআশা। লাইলুন তো রাইত, রাইতটাকে আগে আর দিনটাকে ও দিন রাইতে মিলিয়ে 24 ঘন্টা। মাত বুঝছেন না? আজ যে রাজ্যার খাইলিগুর দিন কিবার? ও রবিবার করে রাজ্যার আজকে। মাত বুঝছেন নি? তে শুক্রবারই দিন যদি কোনো মুসলমান মারা যায়, তে কোন কারণে আযাব হইতো না? গুনাহ থাকলেও। আচ্ছা, না বুঝলে আমি আর দুয়ারিয়ার না, দুয়ারলে আগে দিয়ে যেতে পারতাম না। 1 নম্বর শহীদ, 2 নম্বর শুক্রবারই দিন বা রাত্রেও মারা গেলে মুসলমান হইগুলো হইলা। 3 নম্বর ওগুলো মুসলমান যারার মরবার সময় সকরাত খুব বেশি কষ্ট হয়, অস্বাভাবিক কষ্ট হইয়া যে মুসলমানের মৌত হয়, এর কবর আযাব হইতো না, নেকির মনকির ফিরিস্তা সওয়াল করা দিতা নাই। হোক সুবহানাল্লাহ। অত জুয়ান মানুষ আর ওগুলো আওয়াজ দিলে বাতম নয় খাইছেন না, দুই হোক সুবহানাল্লাহ। আর কত বরকত আছে, বুঝছেন নি? যা যে মুসলমানের সকরাতর সময় সরকাত হয় না নি, মরবার সময় জানবার হরি নিতে খুব কষ্ট হয়। এই কষ্ট ভাইয়া অস্বাভাবিক সাংঘাতিক কষ্ট ভাইয়া যে আর মৌত হইব, এন কবর আযাব হইতো না, নেকির মনকির ফিরিস্তা সওয়াল করার আইতা নাই। এখন প্রশ্ন হইল এর কারণ কিটা? তার কারণ হইল দুনিয়ার যত মানুষ আইবা আইসন গেছেন কি মরিয়া, সব মানুষ দুনিয়াত আওয়ার 1000 বছর আগে সবর তকদির লেখা হয়ে গেছে। ওয়াল কাদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ওয়াল কাদরি ঈমান আনলাম তকদিরের উপরে। আসেনি তকদিরও বিশ্বাস? যারা মাত্রা তারা নাই, না মাতার কারণে হইয়ার নাই। তকদিরও বিশ্বাস না হইলে মুসলমান হইতে পারবা? এর লাগি আমরা আর ইমানর জিবরিল আমিন আমার আগর মোল্লা সাহেব কইছেন, জিবরাইল একদিন মানুষের সুরত ধরি আইসলানি, ছাত্রর সুরতে নবীর কাছে বইছেন, ওহরিত মানুষের সুরতে, আর কতটা প্রশ্ন করছেন, নবী উত্তর দিছেন, এর বাদে জানি গেছেন কি? যাওয়ার বাদে সাহাবায়ে কেরামরে জিজ্ঞাইলা যে ই খেয়ে তুমি তেন চিনছো নি? বলে আমরা চিনছি না, বলে জিবরাইল। পয়লা প্রশ্ন করছেন মাল ইমান, ইমান কি জিনিস? নবী ইমানর মূল কথা 60টা উত্তর দিছেন। কত দেখা কেউ কন্যা দান বুলেটিন দেখাই আমরা রে কত? ইমানর মূল কথা 60টা। এই 60টা কুরআন এবং হাদিসের বিভিন্ন জায়গাত বিভিন্ন কিতাব ছড়াইয়া আছে। এখন যদি মাহিরে হন, খুব দক্ষ গভীর জ্ঞানী আলিম হন, এই সারা টুকাইতে গাইয়া হাদিস কুরআন থেকে তফসিরটা জ্ঞানী আইসা তোটা এখানে জমাইয়া তাই ফড়িয়া অনন্তর উপরে পয়লা তসদিক বিল জানান
অন্তর বিশ্বাস, ইকরার বিল লিসান, মুখ দি স্বীকার, আমল বিল আরকান, বাস্তবে বাস্তবায়ন কর্তা। ও তিন জিনিস করলে তার নাম হইব ইমানদার। মাত পিছুননি। এখন ইমানোর মূল কথা কয়টা কইছেন? ওগুলা হোকা ইমানোর মূল কথা। এখন মুস্তাহিদ মজহবর ইমাম হলে করছেন কিতা বলে এমন জমানা আইব অত বড় আলিমে পাওয়া যাইতো নাই, আর অত টুকাইটা খাইয়া 60টা এখানো দোলা করিয়া বিশ্বাস যে এজনে করতো সম্ভব হইতো নাই। ও মজহবর ইমাম মুস্তাহিদ আকাবিরে উলামা গুজরিয়া দ্বারা গেছেন, ও এরা সারা হাদিস কুরআন তাকিয়া সিফিয়া এই 7 কথা বার করিয়া এখানো করিয়া একটা নাম রাখিয়া দিলাইছেন, যেগুন নাম হইল ইমানে মুফাসসল। বড় দেরিতে কইলা আর বড় কম মানছে কইলা। নাম কিটা? আর টাইটেল ফাঁস করা লাগবো। টাইটেল ফাঁস আমার মানছে করলেও তো একদিন দোলা করতে পারতাম না। দেখো কাছে মজহবর ইমাম সাহেব বলে খাম বালা করছেন না বাদ করছেন? কেমন বালা করছেন যে বালার শেষ নাই। এখন ও ইমানোর মূল কথা নবিয়ে যেন জিব্রাইলের প্রশ্নত উত্তর দিছিলা, জিব্রাইল রাসূলুল্লাহ কইরা তাই আইসলা তোমরা দিন শিক্ষা দিবার লাগে প্রশ্ন উত্তরের মাধ্যমে। ও শিখাইয়া গেছেন পয়লা প্রশ্ন কইছেন যে ইমান আখবিরনি আনিল ইমান। এবার তৈল আমি কইছি মাল ইমান, ও এক কথা শব্দ দুই হইল অর্থ। তাই ইমানোর মূল কথা কয়টা কইছেন? 7টা। তাই ইমানোর মূল 7টা কথা এখানে করিয়া নাম রাখছেন ইটার ইমানে মুফাসসল। ফাইনাইন শব্দ না শুননি আমানতু বিল্লাহি না কামা হুয়া নাই 7টা হইতো আমানতু বিল্লাহি একটা, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। রসুলিহি কইছেন রের পেস্টি কইনা তো হইতা না রয়ের সৌকারে। ওয়া রুসুলিহি জবরদি কইতে এক রসুল মানলাম আর সব রসুল ছাড়লাম। ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যাবতীয় তকদির আল্লাহর তরফ থেকে লেখা হইছে। ওয়াল কাদরি ওয়াল বাসি বাদাল মউত, মরার বাদে আবার জিতাওয়ার উপরে ঈমান আল্লাহ। মরার বাদে জিতই মনি আমরা নেকির মনকির ফিরিস্তে আইয়া মরারে সওয়াল করবানি আরে করবা বেটা শের বানাইছে নেকির মনকির ফিরিস্তা আসিয়া সওয়াল করবেন বসাইয়া জিতা করবা নানি। মনরা কইজান কইবরো যাওয়ার বাদেও মাটি দিয়া শেষ করি অকল যাওয়ার বাদে অথবা একটা উঠ খাটিয়া বাটিয়া শেষ করার যে পরিমাণ সময় যায় যাওয়ার বাদেও তান্ডে জিতা করা হইছে সওয়াল করা হয়। তো ইমানোর মূল কথা কয়টা হইলাম? 7টা। ও 7টা হইল মূল, আর এই 7টার লগে আনুষঙ্গিক আরো যা আছে ইমান সংক্রান্ত সারারে এখানে দোলা করিয়া তারা একটা শাস্ত্র বিন্যস্ত করছেন, একটা শাস্ত্র বানাইছেন। এটার নাম দিছেন মানে আরবি কিতাবর ভাষা এটার নাম হইল ইলমে আকাইদ। ওকে কিতা হইলাম আকাইদ। সব ভুল আল্লাহ মাফ করবা, আকাইদও যদি হেরুর বেশ হয়ে যায় এই মাফ পাইতা নাই। ইন্না শিরকা লাযুলমুন আযীম। কথাটা বুঝাইতে পারছি নি? একটা হইল ইলমে আকাইদ। এর মধ্যে জিজ্ঞাসেন মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইসলাম কিটা? ইসলামের মূল কথা নবিয়া 5টা, মূল কথা 5টা উত্তর দিছেন। কালিমা, নমাজ, আবার হোক যাইন বলে তাই ফটো হইছে। এই 5টা মূল কথা ইসলামের। আগরটা ইমান। ইমান হইল অন্তরের সাথে সম্পর্কিত, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এগু কোনটা করা যায় না, এগু বিশ্বাসের লগে সম্পর্ক। আর ইসলাম যেটা এটা অন্তর রাখতে হয় বটে, কিন্তু বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এগু বাস্তবায়ন করা লাগে। মাত বুঝছেন নি? তে ইসলামর বুনিয়াদ কয়টা হইল? ওকে চাই আবার কিতা কিতা
ঠিক আছে নি? এই ফার্স্টটার লগে এর সাথে সংশ্লিষ্ট আরো যা আছে এগুলো লগে ও সারারে এখানো দোলা করিয়া আরো একটা শাস্ত্র বানাইয়া নাম দিছেন ইগো ইলমে ফেকা। ওকে এগুলোর নাম আগরটার নাম ইলমে ওকে কমবেশি মানুষ তো পারবা হইতা ইলমে আকাইদ আর বাদরটার নাম ইলমে ফেকা। বাদে জিজ্ঞাসেন মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইহসান কিটা? ইহসান শব্দর শাব্দিক অর্থ সঠিকভাবে আমি এখন সঠিক অর্থটা হইয়ার না, আমি আমার নিজের ভাষায় হইয়ার। মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কিটা? রাসূলুল্লাহ উত্তর দিছেন ইহসানর দুইটা মূল কথা। ইহসানর মূল কথা কটা হইছেন? দুইটা। একটা হইল আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু, তুমি আল্লাহরে দেখরায়, আপনারা আল্লাহরে দেখরা, আমি আল্লাহরে, দুনিয়ার সবে আল্লাহরে দেখরা। ফাইল্লাম তাকুন তারা, যদি না দেখো ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ কিন্তু সবরে দেখরা। কথা কয়টা? আমরা আল্লাহরে দেখি আর আমরা আল্লাহরে যদি দেখি না দেখে আল্লাহ আমরারে, আমরার দেখার ব্যাপারে দুর্বলতা আছে। দুনিয়ার সব মানুষ মানুষ বটে, কিন্তু সবরে এক পাল্লা তুলা যাইতো নাই। আতর আঙ্গুল হলটি সমান নেই, রাজাঙ্গুল খানি আঙ্গুলও আছে। তো দুনিয়ার মানুষের মাঝে ওলা স্তর বিন্যাস আছে। ও যে শেষরটা মাল ইহসান, ইটারে কিতাবের ভাষায় সুবিন্যস্ত করছেন একটা শাস্ত্র, এটার নাম হইল ইলমে তসৌফ। তসৌফ হইলে একগুলো গিগিরাইয়া উঠেন, এইটা হইলা হইতা কিয়া। তসৌফ যদি বাদ দিলেন তো কোরআনের ভাষায় হইবা ইলমে তজকিয়া। ইলমে তজকিয়া, ইলমে তজকিয়ার কথা আল্লাহ হইতে গিয়া 14টা কসম খাইছেন। আর কোন কথা হইতে কোরআন শরীফে অত কসম আল্লাহ একটা দুইটা করছেন, কিন্তু এটার ব্যাপারে কতটা? 14টা গনিয়া দেও। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা, একটার মাঝে দুইটা করিয়া অর্থ কয় যাইয়েন না, সময় যাইব কি। আমি যে 3 কথা হইতাম ও 3 কথা হইতাম, কিন্তু ডাল দৌড় লিছে ভাই। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা ওয়াল লাইলি ইযা বাদে ওয়ামা বানাহা ওয়াল আরদি ওয়ামা ওয়া নাফসিন ওয়ামা ফাআলহামাহা ওয়া তাকওয়াহা। নাইনি ও 14টা কসম হইয়া হইরে আবার দেওর খান ও বাদর খান হইতা করি 14টা কসম করলা আল্লাহ। কাদ আফলাহা মান যাক্কাহা, যে তার অন্তরে পরিষ্কার করতে পারছে, ফাঁক করে নিতে পারছে। কাদ আফলাহা, এ কামিয়াব, এ সফল, হে সাকসেসফুল। হোকা সুবহানাল্লাহ। হেও আল্লাহর গর্বিত বান্দা, হোকা সুবহানাল্লাহ। হেও আল্লাহর নির্ভেজাল বান্দা, যে তার অন্তরে কিটা করতে পারছে, পরিষ্কার করতে পারছে। তো কিটা বুঝা গেল? এগুলো হইল ইলমে তজকিয়া কোরআনের ভাষায়। এখন আমরা কয়টা ইলম পাইলাম? একটা হইল ইলমে আকাইদ, হোকা। 2 নম্বর ইলমে ফিকহ। কখন বলে আমি নামাজ পড়তাম, তো নামাজ পড়তে হইল কিলা পড়িতায়? কোরআন হাদিস ছাড়া পারবানি। কোরআন হাদিস পড়িয়া বুখারী শরীফ থেকে আপনি নামাজের কৈফিয়ত কিলা নামাজ পড়িতা বার করতে পারবানি। সুতরাং ইটা সিফিয়া সারা বার করিয়া আমরা মজবর ইমাম সাহেব হলে ছোট ছোট রেসালা আখেলে বার হয়ে গেছে। ছোট এক কিতাব মকসুদুল মুমিন, ছোট কিতাব বেহেশতি জবর, ওখান যদি আত লইন ভাই তালিমুল ইসলাম আত লইন, তো ওখানে লেখা আছে পয়লা অজু করা লাগবো। অজুর ফরজ কয়টা? 4টা। আর আপনি বড় কিতাবের দরকার আছে নি? এতে আনফোর যে পড়া জানে না তাইনো পারবা, আর যাই পড়া জানেন তাইনো ওখান দেখিয়া করে লিবা। সুজা করছেন না কঠিন করছেন? কত বিশাল কঠিন ব্যাপার রে, তারা কিতা করিয়া দিছেন? গোলমুল করিয়া করে লুকমা বানাইয়া দিলাইছেন, খালি মুখ তুলতে আর খাইতায়। হ্যাঁ, ওখানে একটা বাড়াইছেন, ইটা কইন কোরআন আছে হাদিস আছে, ইনো মজব দিকটা করতে। ও কপাল হুলা মাত বুঝানি। আমি কইমু খানিও আছে পানিও আছে সবটা আছে, তেইনো আর দিকটা করতে মাত বুঝিন না।
তো এটা মাথা দিয়ে না মাতলাম বই যার গিয়া। তো শাস্ত্র কয়টা পাইলাম আমরা? হ্যাঁ, একটা হইল আকাইদ, একটা আকাইদ, 2 নম্বর ফিকহ হোক, 2 নম্বর, আর 3 নম্বর ইলমে তাজকিয়া বা তাসাউফ হইল। তাসাউফ কয়টা হইল? এই 3টার ভিতরে সারা ইসলাম ধর্ম ঢুকে গেছে, আর এর বারা ইসলামী কোনো শিক্ষা নাই। ও 3টার ভিতরে সারা হামাই গেছে। হোক সুবহানাল্লাহ। যদি আপনারা কেউ জিজ্ঞাসা বলে ইসলাম ধর্ম বলতে কিতা বুঝায়, ওখান হইলেন দুদিন সারা হয়ে দিব। আর ইখান সারিয়া যদি হইন বলে ইসলাম ধর্ম কিতা বলে মালিক ইয়াউমিদ্দিন, ইনো দিন দালিয়া নো দিন, দিনের তো ধর্ম নাই, বুঝছেন নি? ইনো মালিক ইয়াউমিদ্দিন মানে কিয়ামতর দিন, বিচারর দিনর মালিক হইলা আল্লাহ, বুঝছেন নি? ও দিন বুঝাইছেন। কোরআন শরীফে আরো একাধিক জায়গায় দিন শব্দ আছে, সব জায়গায় ধর্ম অর্থে ব্যবহার হয়েছে না। যেমন আমি একটা দুইটা হইয়ার আপনারা বুঝলেনি না? কষ্ট লাগে এটা তো কিছু ইলমি আলোচনা, সচরাচর আলিম উলামা ছাত্র হল হইলে এটা আলোচনা করলে মানায়, আর আম মফিল গিয়ে এটা মাথার বিষয় নাই, মাত বুঝছেন নি? তো এখন আমি আর এটা মাথা দিয়েন না, এটা আপনারা তো বুঝিলছেন। কোরআন শরীফে আরো জায়গা আছে ওইটা কিটা লা ইকরাহা, দেখছেন নি? লা ইকরাহা দিন, ইনো দিনের তো ধর্ম কিটা হইরা আল্লাহ, দিনের মাঝে কোনো বাড়াবাড়ি নাই, দিনের মাঝে কোনো জবরদস্তি, দিনের মাঝে কোনো জুরাজুরি। কখন বেন্দা লইয়া গিয়া বলে ইন্দুর বেটারে হো কইলবার না মারি দিমু, আল্লাহ কইছেন নি? না, বুঝছেন নি? কিন্তু এখানে এই দুনিয়াটা আল্লাহ মানুষরে পরীক্ষার হল বানাইয়া দিছেন। 60-70 বছর হায়াত যার যদিন আছে, এই দুনিয়াটা হইলো আমরা লাগি পরীক্ষার মাতুকা। ছাত্র পরীক্ষার হলো পরীক্ষা দেয় না নি? হ্যাঁ, এখন যদি A to Z পর্যন্ত একটা ছাত্র ভুল লেখে, ওকে কিটা কইলাম ভুল লেখে, আমার কথা শুনতে না খেয়াল দিয়ে কিটা করে তে নির্গাত তার কপালো গুড়ার ডিম ফেল ছাড়া আর কোনটা এখানে হলে হোগা ভুল লেখছে। ঠিক তেমনি ভাবে দুনিয়ার যদি ইসলাম ধর্ম ব্যতীত আরো যত প্রচলিত বাতিল ধর্ম আছে, যদি অন্য ধর্ম কেউ লইয়া গ্রহণ করিয়া মানিয়া পালন করিয়া দুনিয়া থাকি যায়, তে আল্লাহ কইরা ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। হ্যাঁ, অন্য ধর্ম পালন করিয়া যদি মরে, তে তার কপালে দুজক ছাড়া আর কোনটা নাই। কথাটা বুঝছেন নি? তাইলে কোনটা দুনিয়াটা হইল পরীক্ষার হল, সে কোনটা মানো আর সে কোনটা পালন করো, এটা ইনো বাধা দেওয়ার আইন নাই। পরীক্ষার হলো ছাত্র যদি লেখে তে গার্ড দিরা কইটা পারবানি বলে তুমি বললো ওখানে ইখান কইলে তো পরীক্ষার হল রইল না, বুঝছেন নি? এই বাধা না দেওয়ার কারণ কিটা বলেতে এটা গ্রহণযোগ্যতার কারণে নাই। গ্রহণযোগ্য ধর্ম তো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিয়ম রক্ষার লাগে। কথা কিছু কঠিন হয়ে গেছে, যাও মাতিল্লাম বাক্কা। আমি মাঝরাত পড়া ওরা মিয়া সাহেব, আমার ও লাইনে কথা বেশি আয়, কথাটা বুঝছেন নি? আচ্ছা যাও, আমি খোয়াত আসলাম 3 গুরু মানুষের খবর আজা হইতো না, এর মাঝে 1 নম্বর গুরু মাশাআল্লাহ, তে তো মনে রইছে। কতদিন রাখবা মনো? যত সময় আছি। আচ্ছা, 1 নম্বর শহীদ, 2 নম্বর শুক্রবারই দিন যে মুসলমান মারা যাই বইছে নানি, আর 3 নম্বর কইয়া ডালে দিয়ে গেছিলাম কি 3 নম্বর যে মুসলমানের মৌতর সময় সকরাত খুব বেশি কষ্ট পাইয়া মরবা। আল্লাহ কইবা যে ও মালাকুল মউত আজরাইল, ইগুর কপালে তো আমি বেশ লেখিয়া তৈছি। কিটা কইছি? আল্লাহ আমরা দুনিয়াত আওয়ার 1000 বছর আগে আল্লাহ জানোই আমরা দুনিয়াত আওয়ার বাদে সে মসজিদ মুকা আর সে সিনেমা মুকা, সে ওয়াজর মহফিল আর সে খেলার মহফিল যাইবা। আমরা দুনিয়াত আইছি না, এর 1000 বছর আগে আল্লাহর ইখান জানা আছে।
মাতলা না দেখি খার জানা আবার হোকা আরো জুড়ে হোকা আল্লাহর ইকান জানা আছে যদি আপনার ইমান না হয় একিন না হয় তে আল্লাহ মানে হইছে না আপনি তো ইমান বিল গাইব না দেখি আল্লাহ মানছেন ইমান বিল গাইবর মানা আল্লাহরে দেখছি না কিন্তু আল্লাহ একজন আছেন আমরা বিশ্বাস করি এবং তার ক্ষমতা ফাআলুল লিমা ইউরিদ ইন্নাকা তাফআলু মা তুরিদ তাই যা চাই তা করতা পারেন তে হাজার হাজার বছর বাদে তান বন্ধা বান্দি দুনিয়াত কি আখে কোন পথ ধরবো সে ব্যস্তর লাইনে আটিব সে দুজখর পথ ধরিয়া চলবো এটা তান জানা আছে তো আমরা আইয়া কিতা করমু ইকান আওয়ার আগে করার আগে জানা যার তার নাম আল্লাহ ওবে তার নাম আর ও জানা অনুপাতে আল্লাহ লেখছেন তার নাম হইল তকদির মাত বুঝছেন নি তকদির তকদির বালা এবং বাদ দুইটা আছে না নি ওয়াল কাদরি খাইরিহি খাইরি মানে বালা আর শাররি মানে মন্দ বালা মন্দ তকদির কে লেখছেন মিনাল্লাহি তাআলা আল্লাহর পক্ষ থেকে লেখছেন এই হাদিসটা আল্লাহর নবী যেদিন সাহাবায়ে কেরামরে কইলা সাহাবায়ে কেরামে আরজ করলা ইয়া রাসূলুল্লাহ আমরা এই ঠান্ডা দিন ওযু করি আর ফজরের নামাজের দরকার নাই বলে এখানে বলে তকদিরও মারা ওখন তকদির দিন ব্যস্ত মারা থাকে আমার তকদিরে ঠান্ডা আমারে দুজো মারা থাকে তে আমার তকদিরে আমারে মাত পিছুন না নি তার আমি হেরানো এই নো ঠান্ডা খাইতাম মানে মাত মনে হয় বুঝলে না সাহাবী হলে দর্শন কথাটা ঠিক নাই নি যে তকদির বেশ দুজো মারা হয়ে গেছে আগে তার আমরা কষ্ট করতাম মানে মাত পিছুন নি সাহাবী হলের এই প্রশ্ন শুনিয়া রসুলে উত্তর দিলা ও সাহাবী হল ন ফাকুল্লুম মুয়াসসারুন লিমা খুলিকা লাহু মনে রইবনি তেমন রাস্তা বার্তা নাই মর্মটা শুনলো শুনিলেও নিজৰ জীৱনৰ মূল ঘূৰি যাব ফাকুল্লুম মুয়াসসারুন লিমা খুলিকা লাহু বেশ দুজক বানাই লইছে হাজার হাজার বছর দুনিয়া তাওয়ার হাজার হাজার বছর আগে জার্জির তকদির বেশ দুজক মারা মতলব না দেখি কে মারছই এখন আল্লাহ মারছই হিসাবে আমি দুজকের হতে চলিয়ার আল্লাহ তকদিরও মারছই হিসাবে আমি ব্যস্তর হতে চলিয়ার নেই না আমি চলমু ওখান তাই আগে জানুন হিসাবে আমি চলিয়ার যদি কইন তকদিরও লেখা হইছে লাগি আমি চলিয়ার তে তো আল্লাহরে দায়ী বানাইলা চুরে চুরি করে এখানে বলে আল্লাহ তার তকদিরও মারছে আল্লাহ চুরি করে হইছে নি ইলা যেন বিশ্বাস করে ইমানদার রইব নি আল্লাহ জানেন দুনিয়া তাইয়া সে হইব সুর আর সে হইব ফির সে হইব আল্লাহওয়ালা আর সে হইব শয়তানওয়ালা ইখান আল্লাহ দুনিয়া তাওয়ার হাজার হাজার বছর আগে কিটা করুন বলে হোকা আল্লাহ আলিমুল হোকা বলে আলিমুল গাইব ও জানা হিসাবে লেখিয়া তৈছন আমি চলমু যে নৌপথে আজকে আবু বকর সিদ্দিক মাদ্রাসাত ওয়াজ খেয়ে আইবা ওখানে তকদিরও লেখা আছে মাত বুঝছেন না হ্যাঁ যারার তকদিরও বেশ লেখা আছে নেকির পথ একটাও তারা ছাড়তো নাই নেকির কাম একটাও বলে তারা রাস্তায় যাইতো নাই তকদিরও কিটা লেখা মাতলা না বেশ লেখা হওয়ার টাকার কারণে আর যার তকদিরও দুজক মার হইছে হে শত চেষ্টা করলেও মসজিদে আইতে পারতো নাই আবু বকর মাদ্রাসাতে আইতে পারতো নাই ওয়াজও আইতে পারতো নাই কুরআন পড়তে পারতো নাই বালা মানুষের লগে তার সম্পর্ক থাকতো নাই কেনে তকদিরও হে ও হতে চলবো এর লাগি হ্যাঁ এখন আপনি হৌকা চাই হলে যাদের বিবেকের লগে বুঝিয়া হৌকা চাই যে আমরা গুনার কাম করি যদি আমি দায়ী না আল্লাহ দায়ী এখানে আমার তকদিরের লেখা এ লাগে আমি করি আর বুঝাইতাম পারছি না আমি যে গুনার কাম করমু দুনিয়া তাইয়া আমি দুনিয়া তাওয়ার আগে আল্লাহর জ্ঞান এইখান হইলে না হলে হোকা আল্লাহ জ্ঞান আমি দুনিয়া তাওয়ার আগেও আল্লাহ জানেন আচ্ছা এক অলি আল্লাহর কাছে এক খ্রিস্টান আইছে খ্রিস্টান বুঝলেনি খ্রিস্টান আইয়া কইছে যে আল্লাহ এক বলিয়া তার প্রমাণ কিটা
আমরা কই নাই কুল হুয়াল্লাহু মানে আল্লাহ এক, লা শারীকা লাহু তান কোনো লা সানিয়া লাকা তান কোনো সানি লাইসা কামিসলি শাই তান কোনো মিসাল নাই। লা শারীকা আল্লাহ তো ইয়া হইছে আল্লাহ এক বলিয়া তার প্রমাণ। মাতুন্যা দেখি আমার লোকে মাতুকা মাঝখানে আরো ওয়াজ আরম্ভ করি দিন যদিন দুইজনে আমি তো বন্ধ করি দেই, ওগো শেষ হয়ে যাবে। বহুত মানুষ লন্ডন গিয়েও বাত মুসরণ না, আচ্ছা না মিশা? লন্ডন মানুষ মরনেওয়ালা নাইনি, লন্ডন গিয়েও বাত বহুত মানুষ মসজিদ আর কিন্তু এর বাদেও জাহান্নামী বনিয়া বাড়িয়ে তার কেনে তার আচরণে, কেনে তার আচরণে এলাকি অকলর দ্বারা অকল খাম হাসতো নাই। বেটায় মসজিদ বানাইয়া দিছে লন্ডন নি পয়সা দিয়া, 35 বছর হয়ে গেছে, বহুত ইমাম আইন যাইন, বেটা মসজিদে একদিনও যায় না, বুঝছেন কথা? একদিনও মসজিদও এর বাদে ইমাম সাহেব আইছেন এনটাই নলে গফ করছেন মসজিদ বানানেওয়ালা একদিনও মসজিদও বলে তাই বাড়িতে আইছেন নি বলে ও আইবা 7 তারিখ আইছে বেটা ইমাম সাহেব নিয়ত করছেন বলে তে এনতে মসজিদ বানিয়ে আমার ইমামতি শেষ। মাত বুঝছেন না? কিটা করছেন? রাখাতাই করি না আরবা করি বাড়ছে জুড়ে ওকে হলে আরবা রাখাতাই চালে হয়েছে, আরবা রাখাত পান। লন্ডন হিসাব বাড়ি যাওয়ার একদিন 2 দিন বাদেও ইমাম সাহেব গেছেন বাড়ি, খবর লইয়া গেছেন তাই বাড়িতে আছেন। তো টঙ্গিত বইছেন, কত সময় বাদে নাস্তা বাস্তা দিয়া বেটা বাড়ি আইছেন, আইয়া তার লগে সালাম আলকি করছেন, করিয়া কইলা আপনার গুণে আমি পঞ্চমুখ আর আপনার সুনাম শুনিয়া আমি মসজিদ খানো আসি আর না আমি গেলাম গিয়ে নেবো তাকে কথা শুনুন জান হলে হন্ডানি আমি আপনার দায় মসজিদও। আচ্ছা এটা হুনার বাদ দেন বেজার হইবা না খুশ হইবা? খুশ না বেজার? বহুত ইমাম গেছ নইলে বেটার লগে দেখাও করতে পারছেন না, আর এই বেটায় তো আরবা করি দেখাত পাঞ্চে ও বেটারে নাস্তা উস্তা করিয়া আর টাকা 1000 দিয়া ইমাম সাহেব রে আপনি যেন আমার বাড়িতেই আমার তুইয়া বার করছেন আর আমার দায় আপনি রই দিয়া আপনারে চুলে হাত দিয়া দিলাম নৌকা, বুঝছেন নি? এদিন তাই বিদায় লইয়া দিলা ও দোক আস্তে আস্তে লাগে মামলা, বুঝছেন নি? কিন্তু তদিরও হার বেশ লেখা হার দুজো লেখা আপনার আমলে হইয়া দিব। আপনি যদি আজ ওয়াজ বুক আইন আর আইয়া ওয়াজ তো পৌঁছে দিতে পারেন আর পৌঁছার বাদে ওয়াজ থাকি চূড়া কুচ্ছু লইয়া দিতে পারেন, এর অর্থ চিন্নি নি চিন্নি দেওয়ানের চিন্নির সময় কত মানুষ হইন আজাই না? হ্যাঁ আসলে হকিকি মানুষ হইলা এরা যারা ওয়াজ আইবা এবং নিয়ত করবা যে একটা কথা যেন লইয়া যাইতে বাড়িতে স্বার্থ হইব, মাত বুঝছেন নি? এখন ইমাম সাহেব এইখান হইয়া তো এইদিন গেলাগি আরো একদিন 2 দিন বাদে দেখো লন্ডন হিসাব বাজার মুখা যাই দিয়া ইমাম সাহেব লইলা লোক লইয়া হইলা আজকে আপনার লোকখানো বাজারও যাইছে দিন আমার জীবন ধন্য, মাত বুঝছেন না? আমার জীবন ধন্য বলে ইমাম সাহেব অতটা তারিফ করেন না জান, আমিও তো যুক্তির মানুষও নাই বলে এটা মাতন গীতা আস্তা গাঁর মানছে আপনার প্রশংসা করেন, আপনি মসজিদ বানাইয়া দিছেন, মাত বুঝছেন নি? তে আমি একটা লালচ করি আপনার লোক লইছি মাতিও না, আর যারা মাতার দরকার বাড়িয়ে যাব এরে ও মাতার লগে দেখো খানও আছে আর ইগো গীতা ওগুলোর আছে নি নামারটা খান আছে নি অন্যদিন এজনে আরেকজনের খানওয়ালা ধরিলেন মাইল লাগি জীবন না লাগতো না ওকে হলে লাগি দিব, কারণ খানো ধরা বেহাদবি দেখাই নি অমুকর বই আমার আর নাকো যদি কেউ ধরে তো কইবা পয়সা কিতা লাগি যেগুলো সম্মান এ লাগি যদি কেউ ওয়াজ শুনতে অন্য মানুষ কই যায় তার নাকো সইন যান সম্মান দিব, নাকো হাত দেওয়া সম্মান, খানো হাত দেওয়া মাতলাম না দেখি মাত পিছুনি হলে মাত পন করিয়াও নৌকা ই ফুয়াইন কয়েকু বইছেন আসলে এটা ওয়াজত তো জুকা না, এটা ওয়াজ উনটা কিটা বুঝতো
ও যে নহান কইছি তিন গুড়ে তিনখান ওরাইয়া নুকা ওটা তিনগুর মাঝখানো দুইজন বউকা ইয়া বড় মানুষ ও যে আমি ওখান কইয়ার ইগিয়ে গুড় খানো ধরে আর ইগিয়ে গুড় নাকো ধরে আমি দেখি আর থাকি আল্লাহুম্মা কোথাও ঘুরাইবা দিতা নাই আমি শেষ করলিম আফতা টেকা পাইবাই কোটি টাকা পাইবাই কিন্তু এটা একটা কথা বাবাহান খাপ ব্যাপার বর্তমান যুগে বুঝছেন নি ঠিক কইলে কি হইতো উনা হইতে দিলে না আপনারা হওয়ার পরিবেশ সৃষ্টি করুকা বুঝছেন নি আমার খাই থাকি মাদ্রাসা পুরা ক্লাস গতিকে আজকে আমি অত লম্বা টাইম ওয়াজ করা আমার মুনাসিব নাই ক্লাসর টকাটকি হইব উঙ্গা নিয়ে আইও যদি বুঝছেন নি কথা আচ্ছা যাও কথাটা ফুরাইলেই তোরা তো কিতা হইতাম আছিল লন্ডনের নামাজের নাম ধন্যবাদ ও এই আমার কথা নুনটা মনোযোগ দিয়া আরে না মসজিদ বানাইয়া দিছে কিন্তু একদিনও মসজিদ বানারির বাদে 5 বার বাড়িতে গিয়া আসছে ওইলে মসজিদও দেখবার লাগিও যায় না নি মানুষ যায় না টেকা দেয় খালি মাত পিচ্ছেন নি কারণ যার কপালে দুজক মারা এগিয়ে পালা যাইতে পারবো নি আর পয়সা দিয়া বেশ খরিদ করা যায় আমি আজ হইয়া যাইমু কয়টা কথা যে গুনতে বেশ খরিদ করা যায় লেখিয়ে দিতাম পারমু জেলা লেখিয়ে দিম ওলা হাদিস পাইবা ওনার কি আনি আপনারা দেখি যাই হাত তুলুকা শেষে ব্যস্ত হইতা তকবীর দূরে দিবা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত সিলসিলায়ে ফুল তুলি ইয়াদগারে ফুল তুলি আবু বকর সিদ্দিক মাদ্রাসা এত গুম নিতে গেল এখন লন্ডন হিসাবত লগ লইয়া গেছে বেটা বাজার ইমাম সাহেব গিয়া কর হাত ধরিয়া চাচা আমার নিয়াসা করিয়ারে বা আমার এলা করিও না তে ও বালা এটাই বালা হোটেল ই বাজারওয়ান নাই অন্য আপনার হোটেল চাহ পাইতাম পারি যদি আমার জীবন সার্থক হয়ে যাব কিতা কইলাম কোকা লন্ডন দিয়ে চা খাবানি ও বেটা উঠিয়া কইল না বা আমি তো এটা হোটেল বই না বলে চাচাতে আমার লগে ওয়াদা করুক আপনি কোনদিন টাউনও যাইবা আমি টাউনও যাইবা আপনার হোটেল চা খাওয়াইতা আচ্ছা ইলে একজন মানুষে আপনার লগ লয় যদি আপনি লাত মারবানি তারে শুনবানি কথা লোক ছাড়েন না এখন কিতা করবা ওইলে এখন নাই টাউনও যাইবার আচ্ছা আমি যেলা কইম ওলা চা দিবনি উলে দিব ও গেলা গিয়া বেটাই গিয়া কইল বা খুব ভাল্লা করি কাপড় দইয়া খুব সুন্দর করিয়া এক কাপ চা দিবে দিছে বলে তোমার চার কাপ 10 টাকা আমি তুমি 50 টাকা বলে কাপটাও লইতে হইব বেটা খাইয়া হইতে হইব না চা খাইছি আর তুই নি দিছে বালা করি চা এটা জানে নাই তারা বানানি জানে কিন্তু আমরা তো কথা দিয়া বুঝলেনি এটা চার রং কথা মোরা ভাতা জাল দিও তো দিলার চা যাও চা দিছে বেটারে চা খাওয়াইছে চাচা আমি বিস্কুট নিয়ে আর এটা বালা বিস্কুট আপনি এক টুকরা খানাইবা বলে রে ইমাম সাহেব ইলা ইমাম মসজিদ ওইছে মানতো না ইলা ইমাম পাইছে না মসজিদে গুট্টা মারছে নি কিতা কর বেটা মসজিদ বানাইছি মানতো না মসজিদে পাইছে না তে আপনার মতো মানুষ সার্থক মানুষ ও বিস্কুট আনছে বিস্কুট দিয়ে চা খাওয়াইছে ওখন লন্ডনীয় কইন না বা বিল আমি না দিলে বেজার হইম বলে জি না আপনি দিন যদি সারা জীবন আমি খান দিব বলে আমার মহল্লার একজন মুফতি এবং সম্মানী মানুষ লন্ডন থাকেন আর আমি মিয়াসাবর কারণে আমার এলা করি আমার একটা চা খাওয়াইতে দিলে না এই দুঃখ আমার মরলেও যাইতো নাই ইগান উনাবাদে কিতা করতা মাতুকা মানছেন তো বেটা বিল দিলেইছে টাইম দেখলা চাইয়া যে মিয়া সাহেব বেটা বেতন বার কত জিকাইলে আপনার বেতন কত বলে বেতন আমার 3000 লিয়া আল্লাহ আমার তো একদিনের খরচ নাই বলে জি না আমার এখন খরচ করি এর বাদেও আমার আরো ডিপোজিট আছে আর মিয়া সাহেব তো আপনি হোক হালালের উপরে তখন যান একজন 1000 টাকা খরচ করিয়া আনবা রাইত আনবা বিয়ানে নাই বিয়ালে আনবা বিয়ানে আর মিয়া সাহেব 100 টাকা খরচ করিয়া আনবা রাইত খাইয়া বিয়ানে খাইয়া এক পাওয়া চাউল আনলে 10 জনে খাবার বাদে আর একজনের সন্দার হয় আসাইন না না এগো হালালের মর্যাদা
না হারামর আল্লাহ বারো ইয়ে তাই মিয়া সাহেবের টেকা 500 দিয়া হইলে আপনার এখন দিলাম দোয়া করেন যেন আমার মধ্যে গানো লাগে তখন তো এখন বেটা নাইলেও না বেটা এত না লইয়া হইল চাচা আপনি যদি পারমিশন দেন তে আমার একটা দাবি আছে তাই মনে করছেন টেকাউকে চাইব মনে হয় আর মিয়া সাহেবের লগ্ন হইলে তো কিনা মানুষ বুঝো বলে মূল্য আইছে লিল্লা নিত এরে অনুকে আরো ঘটনা এ বেটা আছিল খালি নিজ বগলে কইলা না ওকা নিজ বিশাল দৌলতর মালিক তো ওদের কৌমি মাদ্রাসা তারা তো কৌমি সরকারি পয়সা দেয় না আসানি তো বারুয়া গুলো লইয়া আর মোস্তমিন সাহেব গেছেন ও বেটার বাড়ি কিটা লাগি না না বার দি টেকা নইনি তে আপনারা বুঝলেন আমার ওয়াজ শুনবেন না ওকা চাউল বলে ও নৌকা চাউল তুলেননি আগুন মাসও ইয়া আল্লাহ আপনারা মাদ্রাসা তো দেন না সম্ভব এটা ওয়াজ করিয়ার নি এটা আপনারা ভিতর কথা নিয়ে আর কে কোন লেভেলের ওখান মাপ পাইয়ার হ্যাঁ মাদ্রাসা কিটা দেন চাউল তো তোরা দেন বিক করে দে আসাই না না আর আমার ঘরও বিকর ব্যবস্থা কিলে জানেননি আমার এক উস্তাদ থেকে আমি দেখছি কইছি চাউল দিবে 1 ফট আর লগে টাকা 10টা যেদিন দিবার একটা দয়ার আছে আমার আমি যা বাংতি পয়সা পাই সারা নিয়ে অগুর ভিতরে পড়িয়া তৈ এগু বিকার খালি বিক দেওয়ার তখন 10 জন আইতে 10 দশে 100 টাকা উদ্ধার এই নিয়মে বিক দিতা আপনারা তবিকে গুলো দেন যান দিলে কমে না দিলে কমেনি কিন্তু আমরা স্বভাব হয়ে গেছে নিজ ওকা হলে ওখান গেছেন কি হৌ কিরিবনের বাড়ি মোস্তমি সাহেব ওখান যেমনি বেটা দূর থেকে দেখছে বার লইয়া আইরা মনে করছে তার বাড়িও আইবা ও সময় ফুড়িয়ে গু আছিল না চাকর ইগুরে হইছে বেঞ্চ বনো চাকর ইগুরে হইছে আইলে কই যদি আমি বাড়িত নি তে কইছে আমি বাড়িত নাই বুঝছেন নি চাকরি করে বেটায় ইটার অত আকল আছে নি আইও তাই জিকেইছুন বলে তোমার বাড়ির মালিক কই বলে তাইন কইছুন আমি কইতাম তাইন বাড়িত নাই বেদ ধরে গেছে নানি মিয়া সাহেব কিতা বুঝছুন ওকাতে বলে বাড়ির থাকিয়ে বেটায় মনে মনে খতমে ইউনুস পড়ি আর হইরা বলে তো ফাত্তর রে কোনটা করা যাইতো নাই ও দেখছেন হুরুতে বার হইছে ও ফুড়িয়ে করে ডেকে নিয়ে কইছে না বেটি তোমার বাপরে হো মাদ্রাসার চান্দা দিলেইতা দান দিলেইতা মাদ্রাসার দান চাকর বনো আছিল বেঞ্চো জানালা ভাই ডাক দিয়া হইলা হেই কুত্তাটা দাদাইয়া দে মিয়া সাহেব কইরা মাদ্রাসার দান দে আর মালিকে হর কুত্তা আর মালিকের কথা না হলে তার চাকরি যাইবে না নি ও হে রেঞ্চ তাই বইয়া হইছে চুয়া চুয়া হইতে কুত্তা উঠিয়ে দিছে দৌড় ওর মিয়া সাহেব আর বাড়ি উঠিয়ে মাত পিচ্ছেন নি ও দৌকা কত নমুনা দনে বাইয়া যার মাদ্রাসাতে একটা দিত তার তৌদিরও আসেনি জাহান্নাম মারা তৌদিরও হ্যাঁ কিটা মারা দেয়ার না দিতে পারতো নাই আচ্ছা এর বাদে ইমাম সাহেবের ঘটনা দিয়ার লন্ডন দিয়ে কিটা করলা বেটা 500 টাকা দিয়া হইয়া হওয়ার আমার মুর্দে গান লাগি দোয়া করেন জান নিজার আমি হইলে তো থাবড়া মারি রিয়া যাবো আর এইলা মানে বেটা লোন না তো ওর চাচা আমি টাকা না নিয়া 500 টাকা থাকি আরো 1 লাখ টাকা দোয়া করবো আপনার মুর্দে গান লাগি আনা টাকায় আমার একটা দাবি আপনি যদি পূরণ করেন বলে বা তোমার দাবি কিটা বলে আমার দাবি হইল অত টাকা দিয়ার অত সুন্দর করে মসজিদান বানাইছেন আপনি একটা দিন মসজিদান যদি আইয়েন আমার স্বাদ মিটি দিব কি আর আমার সাহারিও শেষ যেমনে হয়েছে তার থাকবে দিয়ে ফেলাই গেছে মাত বুঝলে না খার লন্ডনে খালি দিকটায় লাগি গেছে বলে আমার তো ডাকাতি করলো উঠিয়া কইল রে ও আমি তো কোনোদিন মসজিদও গেছি না রহন তোমার লগে হইয়ার কোন টাইমে যাইতাম বা বলে চাচা ফজর তো আইলে সবচেয়ে ভালো ইমাম সাহেব দেখছেন ফজরের তোমার সবচেয়ে ছোট হয় ফজরের তোমার তো মানুষ ওই না ও উঠিয়া কইল লন্ডনীয় ঘর বলে ফজর রক্ত তো আমি ঘুম থেকে 8টার আগে উঠি না বলে আপনি ইজাজত দেন যদি আমি আজান দিয়ে আপনার বাড়ি থেকে নিমু আইয়া
পাইছে চাচাই লাগাল মশা না বান্ধিয়ে থাকতো না নানি ওটিয়া কইল নাবা ফজর খাম নাই তে জোর রক্ত যাইব কিনে ফরফার আছে বুঝছেন নি ঠিক আছে ঠিক হইছে কোন তো তার তদিরও লেখা থাকলে যাইব মসজিদও আর তদিরও লেখা থাকে না হ্যাঁ এখন রওনা দিছে মসজিদও যাইতো আর ফিনি ফিনি মেঘ দিয়া রাস্তা করে নিছে ফিসলা আর বার্তা কি বারোইও খাইছে ফিসলা আর পা ভাঙ্গি গেছে ও সাহেব বল বুঝো কি হইছে লন্ডনে মসজিদও গেছে কি হইছে যেরকম পা ভাঙছে ওখান থেকে গাড়ি একটা আনিয়া লোকালক মেডিকেল মাত বুঝছেন না কিনা অর্জন মেডিকেল মসজিদে যাওয়া হয়েছে নি কারণ আল্লাহ জানেন তার তকদিরের খবর হে না পারিয়া মেসাবরে খুশ করবা লাগি আর আল্লাহ খুশ করবা লাগি নাই আজকে ইনো যারা আইছেন আপনারা ওয়াজ শুনবা লাগি আইছেন মেসাব দেখতা হরিয়া আওয়াজ শুনতা হরিয়া আইছেন আপনারা আল্লাহ খুশর নিয়তে আইছেন না কেউ মাতলা না তে তো আমার কথা আসা তে মাতলা না তো কৌকা কিয় লাগি আইছেন জিরা কৌকা হইছে না আরো দূরে হাসা যদি হইয়া থাকে আপনার দিলর খবর আমি জানিয়ান না আলিমুম বিজাতি সুদূর খে জানরা আল্লাহ দিলর খবর দেখানি ইনশাআল্লাহ আজকুরি মহফিল থাকি খেরুরি আল্লাহ খালি রইতা নাই সবর জীবনের গুনাহ মাফ হইব যার যে হাজত আছে যদি সত্যিকার আল্লাহ কুশরা উদ্দেশ্যে থাকে হাজত পুরো হইব ইনশাআল্লাহ কথা বুঝছেন নি দাদা আমি কথা আসলাম 3 গুরু মানুষের কবর আযাব হইতো না 1 নম্বর 2 নম্বর শুক্রবারই মৌতা বা টিওরি কইলুকা শুক্রবারই মুর্দা আর 3 নম্বর বেশি কষ্ট পাইয়া যে মরছে আল্লাহ ডাকিয়া কইবা ও মালাকুল মউত আমার বান্দার তকদিরও বেশ মারা কিন্তু দেখা যায় তার কিছু গুনাহ রইছে এখন যদি এ মারা যায় তে গুনার কারণে জেলে যাওয়া লাগবে গুনার কারণে দুজহ যাওয়া লাগবো আমার বান্দার তকদিরও তো বেশ মারা তে দুজহ যাইব কেনে তোমরা কিটা করো তার সকরাতর কষ্টরে টানাইয়া দেও বাড়াইয়া দেও সকরাতর কষ্টরে ও কষ্ট বাড়াইয়া দিবা আর দুঃখ পাইও না নি প্রচন্ড দুঃখ পাইব আর ও দুঃখ পাইয়া তার গুনাহ যেখান কাটি দিব আর বন্দা মরবো আল্লাহ লোকালোক ব্যস্ত হারাই দিবে কিন্তু আমরার মুফতির অভাব নাই ফুতে ভাই ফুতে আবিগোষ্ঠী তখন মুফতি নেয়নি আনা সার্টিফিকেটে বুঝছেন নি কইবা ও যেন কষ্ট হয় নানি মানুষের বেমারি দেয়া তখন নানি তো দেখিয়া যাই দেয়া বেটার কষ্ট দেখিয়া এগিয়ে হর ও যেন গতবার করছিল বা গীতা ও 10-12 কিন্তু মাত্রই কিতা লাগে আচ্ছা খান সাহেব হুকা এইটা আমি শেষ করে দিতাম সৈয়ার আপনি ওয়াজ করতেন না ওয়াজ দিলে আমি বাদ দিয়া যাই কোনো আইয়া বর না কোনো মাতি আমরা ডিস্টার্ব করেন না মান্নাইল লিল খাইর বালা আমো বাদার সৃষ্টি করে কোরআন শরীফে আছে মান্নাইল লিল খাইর বালা আমো হেও করে না আর ওজনটা করতে দে না ইগো কত বড় মস্তান চিন্তা করো কিন্তু জানিয়ারা কি আল্লাহ ইন্না বাদশা রব্বিকা দরমু যেদিন বুঝবেও দিন দরবানি আল্লাহ দরবানি আর ইলা বয়স কম বয়স যদি ওল আল্লাহ মুখ হয়ে যাও হ্যাঁ আল্লাহ কইবে আমার বন্ধা তোরে বানানি আমার স্বার্থ হয়েছে হোক সুবহানাল্লাহ বুঝছেন কথা ওখন হোক চাই আল্লাহ তারে কষ্ট দিয়া গুনাহ হাটাইয়া বেস্তি বানাই দিয়া কিতা বানাই দিয়া বেস্তি বানাই দিয়া আর আমরা কিতা করিয়া দরন দেখিয়া ও যে গতবার ওটা করছিল বা ও 10-12 হে মরবার সময় কই মানুষ হইতো নাই যে গিয়েটা কর মরবার সময় হইতো নাই কথা বুঝছেন নি আরো বেটার তো দিল দুজখ মারা দুজখ যাইতো কিন্তু মানুষরে যথেষ্ট সাহায্য করছে নেকির খাম দিয়ে করে আমল নামা ভরে নিছে আল্লাহ তারে দন দৌলত দিছেন অনেক সুযোগ সুবিধা দিছেন অনেক ধরনের মান সম্মান তারে দিছেন প্রভাব প্রতিপত্তি দান করছেন তারে নাইনি আর তার নেকি কাটিছে এর বাদেও দেখা যায় তার মৌত হাজির হয়ে গেছে কিন্তু তার আমল নামাত কিছু নেকি কিছু নেকি রয়ে গেছে
কিছু নেকি রইছে আল্লাহ কইবা ও ফেরেশতা হল ইগু তো দুজখ তার হবালো মারা কিন্তু নেকি রইছে নেকির কারণে ব্যস্ত যাওয়া লাগবো সুতরাং এক কাম করো অগুরে কিটা করো তারে মৌতরে আসান করি দেও সহজ করিয়া দেও আসানির সাথে তার জান কবজ করো আরাম পাইব আর যে নেকি আছে নাই কাটি দিব আর মরবো মরার লগে লগে জাহান্নামে গিয়ে আমাই দিব মাত পিচ্ছেন নি আমি 3 গুলো হইলিছি নানি 1 নম্বর শহীদ 2 নম্বর শুক্রবার কুর মৌতা 3 নম্বর খুব কষ্ট হইয়া যে মুসলমানের ওজন হইলা আর 4 নম্বরে আর একজনের কথা লেখছেন হইলাই কথাটা রুয়াইল কথা এইটা পারি না নানি 4 নম্বরে লেখছেন আরো এক গুরু মানুষ আছেন যারার কবর নেকির আর নাকির আর মুনকার 2 ফেরেশতা কবর আইবা 2 ফেরেশতা আইবা কিন্তু সওয়াল না করিয়া যাইবা কি পুলিশ আপনার বাড়িতে আইছে কিটা করতো লাগাইতো কিন্তু হ্যান্ডকাপ তো লাগার না আপনার লগে চা পান খার আর আপনি লইয়া তার লগে ঘুরি দিয়া এতে আপনার মান বাড়েন না কমে হ্যাঁ তেনে কি মন কি ফেরেশতা দুইজন আইবা আর গুরু আইনছর কই বড় কিন্তু সওয়াল না করিয়া কিটা করবা যাইবা গিয়া হনুকা মনোযোগ দি শুনো আর সবে মনে রাখিয়া যদি নিজের মা নিজের খেউ মারা যায় নারী আমল করিলতে পারো তেই গাড়তেই বাস করিল লইতে পারবে ইখে বলে লাকিনু মাউতাকুম তোমরা মুর্দারে মইয়িতরে তোমরা খবর সওয়ালর জবাবই কেয়া দেও ফুকা সুবহানাল্লাহ ইগুর নাম হইল তলকিন আরবিতে কিটা হল বলে ফুকা তলকিন মানে প্রশ্নের উত্তর শিখাইয়া দেও মুর্দারে জিন্দাই কেয়াইতায় ইগুর সিস্টেম গিলা হইয়া দিয়ার মনে রাখা হলে যদি ফাউরিলেন খাতাত লেখিয়া নোট করি তুই যান বুঝছেন কথা তলকিন যার খর হইব যেমন একজন মানুষ গুনাহগার মারা গেছে নিশ্চয় তার খবর কিতে হইব আযাব হইব এখন তার খবরও যদি তলকিন করো ও ভুয়া গুণটাই উঠিয়ে দাঁড় গিয়া গিয়ে ইকলে হয়তো একজন রে বাঁচাইতে পারলো নে দশনে দরকারি সময় উঠিয়ে দাঁড় গিয়া হিসেবে তার পানির পিয়াস লাগি গেছে না ফেসাবে ধরে নিছে আচ্ছা যাক হয়তো তার কোনো জরুরতেও যার কি গান হইতে পারে না নি এখন তলকিন করা বলে তলকিন কিলা ও হান্তা কইলিম উনবানি হলে ছোট বড় সবে উনবানি আর অন্য মাত্র লাগি যাই যদি যে আপনার মাতিব ওগুন নাকো টিকা দিন যান খানো ধরি না যান না মাইল লাগি যাব কিটা হয়েছি বুঝছেন নি এক বেটা ও ফেন্ডালো তার মাথা আর অত মুঠা তোলা হুরুয়ে বাচ্চা ইয়া জিজ্ঞা ও চাচা অত মুঠা দেখিয়া লম্বা দেখিয়া ও চাচা তোমার নাম কিটা বলে আমার নাম বারিক কিটা হো বারিক ওখান বেটার মনে হইল তুকুনি বাচ্চা আমার আদব তাজিমর সাথে জিজ্ঞাইল আমার নাম কিটা তে আমার তো উচিত তারেও জিজ্ঞাইতাম না নি ও তাই জিজ্ঞাইল ওটা তোমার নাম কিটা বলে আমার নাম নাই কিরা হয় বলে ওটা তুমি অত বড় ফুয়ারবা তোমার নাই হইব কিলা বলে আপনি অত বড় অত মোটা হইয়া আপনি বাড়ি আপনার তুলনা আমি এটা তোড়া তোড়া না হইলে আসলে জিম লাগি যায় গিয়া জাম লাগি যায় বলতা ব্লক হয়ে যায় নানি আজ ব্লক না হইবার একটা মেডিসিন দিয়া যাইমু ইনশাআল্লাহ কোনদিন ব্লক হইয়া অপারেশন বাইপাস করার জীবনে দরকার পড়তো না কিটা হয়েছে বুঝছেন নি যদি আপনারা বইন আমার ফোন আর আমি বুঝিয়ে আমি রিসিভ করিয়েন না আচ্ছা এখন হইয়ার তলকিনোর কথা মুর্দারে মাটি দেওয়ার বাদে নৌকা কিটা হইলাম মাটি দেওয়ার বাদে এই অগর মোবাইল को सीज कर लुका है अच्छा जाओ बुक अपने अपने हानते आता सुन তোর ভাল লাগে না ভাই উঠি আগলো জাগি আর ওজনে ডিস্টার্ব করিস না ও ধারানি আর ওজনে ডিস্টার্ব করে আচ্ছা মাটি দেওয়ার বাদে একটা উটরে খাটিয়া বাটিয়া যত সময় যায় অথবা সর্বশেষ মানুষ দেই নেই যাওয়ার বাদে 40 কদম যাওয়ার বাদে টাইম বুঝছেন তো জানরা একজন মানুষ খবরর পশ্চিম পারো খাড়ইবা কেবলারে ফিস দিয়া আমি জেলাওলা কেবলা ফিস দিয়ে হইছি নানি ও খবর মনে করুকা মাতার খান্দাত খাড়ইয়া পড়িবা আলিফ লাম মিম থাকি মুফলিহুন পর্যন্ত ওকা কিতা হইলাম আলিফ লাম মিম থাকি
মুফলিহুন পর্যন্ত তো 5-6টা আয়াত এটা নাইনি আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি কইয়া মুফলিহুন আছে সূরা বাকারার পয়লা আলিফ লাম মিমটা কি মুফলিহুন পর্যন্ত কেন কোন না নেবা কতমান পড়িবে আলিফ লাম মিমটা কি মুফলিহুন পর্যন্ত মাথার দিকে ফড়িয়া যাইবা ফাওয়ার সাইটো মুদার ফাওয়া আছে নানি ফাওয়ার খান্দাত গিয়া পড়িবা আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি ও সূরার শেষ অংশ আমানার রাসূল হোগলে আমানার রাসূল ওখান থেকে সূরা শেষ পর্যন্ত ওইয়া সূরা শেষ হয়ে গেছে পড়লা তো মাথার বাই পড়লাম সূরার পয়লা নাইনি মুফলিহুন আর ফাওয়ার খান্দাত গিয়া পড়লাম সূরার শেষ অংশ সূরা বাকারা সবচেয়ে লম্বা সূরা আচ্ছা ফড়িয়া এর বাদে ইয়া মুর্দার মুখ কোন মুখা হরিয়া তো কিবলা মুখা নাইনি তখন আমার সামনে মুর্দাটা হইতে আমার মুখে আর তার মুখে বরাবর নাইনি তাই মাটির তলে আমি মাটির অত বেশ কম কলা বালা করে বুঝিয়ে কথাটা আর সবাই কিলিটায় আইতে কি আমল করতায় আচ্ছা খাড়ইয়া দুনিয়াবি চিন্তা মনটা কি ওরাইয়া ই কাম করতে পারবো ও মানুষটায় যদি ফুয়া হইয়া থাকে যদি দাদার নাতি হইয়া থাকে দাদির নাতি হইয়া থাকে করতে পারবো ঘনিষ্ঠ বন্ধু হইয়া থাকে আন্তরিক মহব্বতওয়ালা কোনো আলিম সাহেবের লগে সম্পর্ক করিয়া থাকে তেইন করবা বলে এই মানুষটার লগে আমার বড় অন্তরের সম্পর্ক মাত্র চিনি আচ্ছা আর আমি যেটা হইয়ার একেবারে সোজা করি হইয়ার অন্য যারা আছে সবে করতে পারবে মনে রইব নি সময় কোন সময় সব যাওয়ার বাদে হ্যাঁ আর এর বাদে খাড়ইবা কেন মুর্দার মাথার সাইটে নাইনি আমি দিলা ও কইবর নাইনি খাড়ইয়া কিতা বলিবা বহুত মানুষ টুটলাড়ান না এটা কিছু মুখ আছে বেন্দাদি বাড়িয়েইলেও তার মুখে দিয়া আল্লাহ বাড়াইতো নাই আসেন নাইলা আল্লাহ বাড়াইতো নাই বেন্দাদি বাড়িয়েইলেও হ্যাঁ বালা মানছে বালা বালা জিনিসে মুখর মান বাড়ে আল্লাহর কালাম যে মুখ দি পড়া হয় এই মুখ আল্লাহ আগুন লাগাইতে আল্লাহ ইজ্জত লাগে শরম লাগে মাত বুঝিন না তো কিটা বলিবা আলিফ লাম মিমটা কি কত মান আর ফাওয়ার খান্দাত গিয়া শেষ পর্যন্ত ফড়িয়া আবার মুখ সাইটে খাড়ইলায় খাড়ইয়া ও ওখানটা মনে রাখার বিষয় মনে রাখে নাতে নোট করে লিখিয়া রাখবায় কিতাবও আছে কিতাব কইবাই মুর্দার নাম জানা থাকতো তো পারে যদি তাকে জানা মার নাম ধরে ডাকবায় যেমন আমি একটা দৃষ্টান্ত হইয়ার যেমন যে বেটা মরছে তার নাম আব্দুল্লাহ তার নাম আর তার মার নাম হাওয়া বুঝছেন নি তো আপনি ডাক দিবা ইয়া আব্দুল্লাহ ইবনে হাওয়া কঠিন হয়ে গেছে সুজা করে দিয়ার ইয়া আব্দুল্লাহ ইবনে ও হাওয়ার হুয়া আব্দুল্লাহ কয়বার যদি আরবিতে পারো না তে আরো বাড়তি করি কইয়ার সহজ পন্থা ইয়া আব্দুল্লাহ হাতা না কইতা ওকে চাই তো আল্লাহর বন্দা কিন্তু কিতাবে লেখছেন মার নাম যুগে ডাহাটা উত্তম বলে মার নাম পাই না আমার বেটায় বহুত দূরের ওসিয়ত ছড়িয়ে গেছে হুজুর আপনি আমার লগে ওয়াদা করুক আমার তফসিরও আমার তলকিনটা আপনি করবা আমি কইলাম বলে আমি তাকি যেদিন চেষ্টা করব অন গেছি তলকিন করতাম তো মার নাম পাই না মাত্র চিনি তে মার নাম পাই না এখন তুকাতুকিত লাগার দরকার নাই হাওয়া হকলর মা নাইনি হাওয়া ওকে চাই আস্তে দুনিয়ার সব মানুষের মাকে আরো জুড়ে হোকা হাওয়া তো হাওয়ার নাম জানা আছে আমার আর বেটার নাম আছে আব্দুল্লাহ আমি কইছি ইয়া আব্দুল্লাহ ইবনে হাওয়া আচ্ছা আমার অনুশেষ ও ডাক দিবা 3টার সময় উঠিয়া কইবা আমার কিতালি ডাকো বলে কও তুমি হ্যাঁ বলে রব্বি আল্লাহ তোমার প্রশ্ন করো হইব তুমি উঠিয়া দেখো উত্তর দাও রব্বি আল্লাহ বলে ওমা দিনুকা বলে দিনিয়াল ইসলাম হ্যাঁ মান নবিউকা 2 নম্বর প্রশ্ন করার বাদে হইব খে হইয়া দিলা রাইও সওয়াল করি লাভ নাই দুইও ফেরেশতা যাইবা গিয়া 3 নম্বর প্রশ্ন করতা নাই ওকে সুবহানাল্লাহ এই আমলটা মুস্তাহাব কিন্তু দেখো তার মাঝে কত লাভ ই আমল যদি মাদ্রাসাত না পড়তো তাইকেন তাইলা মানে কিলা আমি অত সময় ওয়াজ করিয়া যদি মাদ্রাসাত না পড়িয়া কলেজে পড়িয়া আইতাম ইউনিভার্সিটি পড়িয়া আইতাম হ্যাঁ তাইলে ওটা বললাম কইতাম তাইলে এটা মারতে হইলে কিটা করে লাগবো
ইংরেজি আমরা পাই না, আমরা ইনশাআল্লাহ ইংরেজি, আমার পয়লা রুটিনে ইংরেজি আছিল, আমি ইংরেজি পড়াইছি কয়েক বছর, লন্ডনে গেছিলাম একবার, কথাটা বুঝছেন নি? এর বাদে সময় গেছে কি এখন আর সাবজাদাও আইছেন। সুতরাং আপনারা তলখিনের পদ্ধতিটা হইয়া গেলাম, মনে রাখিয়া আমল করার চেষ্টা করেন। যান নিজের মা আছেন, বাপ আছেন, হ্যাঁ মারা যাইবে না, আপনি জনজা পড়ানোর চেষ্টা করুক, আর না তলখিন করার চেষ্টা করুক। এটা ছাত্র থাকিয়ে হবেন যদি, আর ছাত্রটাই যদি তলকিন করিলায়, ইলা বহুত প্রমাণ পাওয়া গেছে, মাফ দিলেইছেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা ফিল কবুল ফরমাও। আল্লাহ তোমার সিদ্দিকে আকবরের নামে এই মাদ্রাসাটা করছেন, আল্লাহ নামর খাতিরে কিয়ামত পর্যন্ত সুনামর সাথে এই মাদ্রাসায় জারি রাখো। আমরা যা হইলাম আমল করার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ আমরা আল্লাহ বরকত দান করো, সমস্ত সমস্যা দূর করিয়া তামামর নিয়ত যত তাই লড়াচড়া করে আল্লাহ আল্লাহ নেক নিয়ত পুরা করে দাও। ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। বোকা আর মাদ্রাসার মহব্বতে তাহাউকা। আসসালামু আলাইকুম।